দিদি 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 কোথায় ছিলেন? কোথায় ছিলেন? নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপম। বাংলাদেশ ইস্যু, যে বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে উত্তাল, যেমন গোটা দেশ উত্তাল, একেবারে বাংলাদেশ। এবং শুধুমাত্র যে বাংলাদেশ ইস্যু ভারতবর্ষেই আলোচনা হচ্ছে তা নয়, ব্রিটেনে পর্যন্ত আলোচনা হচ্ছে। পৃথিবীর বহু দেশে বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা হতে শুরু করেছে। বাংলাদেশ ইস্যু কি না, বর্তমানে যেটা ঘটছে যে বাংলাদেশের যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কারা অত্যাচার করছে না, বাংলাদেশে যারা সংখ্যাগুরু তারা কার্যত এই অত্যাচার করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা দেখলাম যখন রানী রাসমণিতে যে কেন্দ্রীয় সরকারের যে অবৈধ ওয়াকফ যে সংশোধনী বিল বাতিলের দাবিতে যে প্রতিবাদ সভা হলো, সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদা এবং ভাই এই দুটো শব্দকে ব্যবহার করে কিন্তু বুঝিয়ে দিলেন যে সংখ্যা গুরু এবং সংখ্যালঘু তত্ত্বকে। কি বললেন না, ভারতবর্ষে অর্থাৎ আমরা যদি বাংলা দিয়ে উদাহরণ দিই, যে বাংলায় যেমন সংখ্যা গুরু হিন্দুরা, সংখ্যালঘু অর্থাৎ যে মুসলমানদের শব্দটা ব্যবহার হচ্ছে মুসলিমরা, সেক্ষেত্রে দাদা হলেন হিন্দুরা, ভাই হলেন মুসলিমরা। দাদার কর্তব্য ভাইদের পাশে থাকা, ভাইদের রক্ষা করা। সেই রকমই বাংলাদেশে সংখ্যালঘু হলেন মুসলিমরা, সংখ্যাগুরু হলেন মুসলিমরা, সংখ্যালঘু হলেন হিন্দুরা। অর্থাৎ বাংলাদেশে দাদা হলেন মুসলিমরা আর ভাই হলেন হিন্দুরা। সেক্ষেত্রে মুসলিমরা যদি অত্যাচার করে বাংলাদেশের হিন্দুদের উপর, সেটা নিন্দনীয়, সেটা তীব্র ধিক্কার জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে সেখানের যারা সংখ্যাগুরু অর্থাৎ দাদারা রয়েছেন তাদের উচিত ভাইদের রক্ষা করা, তাদের উচিত ভাইদের পাশে থাকা। কিন্তু তারপরেও কার্যত শাসক দলকে বিদ্ধে ছাড়েনি বিরোধী দলগুলি। মানে শাসক দল প্রতিবাদ জানানোর পরেও কোথাও গিয়ে শাসক দলকে বাংলাদেশ ইস্যুর সঙ্গে যেন জড়িয়ে দেয়া হচ্ছে। তেমনি আবার বাংলাতেই সেই বাংলাদেশ ইস্যু যেন কোথাও গিয়ে একটু হলেও বাসা বেঁধেছে। বাংলার যে কলকাতা, যেটা বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসে, বাংলার রাজধানী কলকাতা, সেই কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল থেকে গ্রেপ্তার বাংলাদেশি বিএনপি নেতা। হ্যাঁ, বাংলাদেশি বিএনপি নেতা গ্রেপ্তার হচ্ছেন কলকাতার পার্ক স্ট্রিট থেকে। কি না, গোপন সূত্রে খবর পেয়ে রাতে পুলিশ গ্রেপ্তার করে তাকে। মানে পুলিশের যে ইন্টেলিজেন্সি দপ্তর, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে বিএনপি নেতা অর্থাৎ বাংলাদেশের বিএনপি নেতা তিনি রয়েছেন। এবং খবর পেয়ে কিন্তু তারা মাঠে নামেন এবং সেই বিএনপি নেতাকে কার্যত গ্রেপ্তার করেন। বাজেয়াপ্ত হয়েছে সেই বিএনপি নেতার থেকে একটি পাসপোর্ট, যে পাসপোর্টে লেখা আছে, যেটা পুলিশ সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, যে তিনি রাজস্থানের বাসিন্দা এবং দিল্লিতে কাজ করেন। গত 2 বছর ধরে বাংলাদেশ থেকে নাম পাল্টে পালিয়ে আসেন তিনি এবং কলকাতার মার্কিউ স্ট্রিটের একটি হোটেলে কর্মরত ছিলেন। মানে তিনি বাংলাদেশ থেকে নাম বদলে এসেছেন এবং পাসপোর্টে লেখা আছে যে তিনি রাজস্থানের বাসিন্দা, দিল্লিতে কাজ করেন। মানে কত বড় একটা ষড়যন্ত্র বলা চলে। কলকাতা থেকেই গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের বিএনপি নেতা এবং তার পাসপোর্টেও কার্যত অমিল। তার আসল নাম কি জানা যাচ্ছে না, তার আসল নাম জানা যাচ্ছে সেলিম মাতব্বর। তিনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা ছিলেন। মানে তিনি বাংলাদেশের বাসিন্দা,
নাম বদলে পালিয়ে এসেছেন ভারতে, এসে এক পাসপোর্ট তৈরি করেছেন যেখানে লেখা আছে তিনি রাজস্থানের বাসিন্দা এবং দিল্লিতে কাজ করেন। কিভাবে আসছে, কিভাবে সীমানা পেরিয়েই তারা প্রবেশ করছে? শুধুমাত্র যে রাজ্যের ঘাড়ে দোষ দেয়া হচ্ছে যে তারা হয়তো চায় যে এই রাজ্য কোথাও গিয়ে বাংলাদেশ হোক, কিন্তু সীমানা যারা পেরিয়ে আসছে সেখানে তো রাজ্যের পুলিশ পাহারা দেন না, সেখানে পাহারা দেন কেন্দ্রীয় সরকারের পুলিশ। সেক্ষেত্রে কেন সেই সীমানা পেরিয়ে এখানে আসবে? তাহলে কেন্দ্রীয় সরকারের ভুল তো রয়েছে, তারা কেন মানতে নারাজ তাদের ভুলটা? কেন বাংলার সরকারের উপর দোষটা চাপিয়ে দেওয়া? মানে কোথাও গিয়ে বাংলার সরকার ক্ষমতা থেকে পড়ে যাক আর ক্ষমতায় আসুক বিরোধী দলগুলি, এটাই কি তাদের কাছে চাওয়া? প্রশ্নটা থাকলো।